একসময় ফল সংগ্রহের পর যেসব কলাগাছ ফেলে দেয়া হতো পরিত্যক্ত হিসেবে, আর সেই কলাগাছই হয়ে উঠছে নতুন সম্ভাবনার নাম। পাঁচবিবি উপজেলা এর মহিপুর এলাকায় কলাগাছের বাকল থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব সুতা ও হস্তশিল্পের কাঁচামাল। জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রিয়াসাত রেজভি দেখিয়েছেন ব্যতিক্রমী এক উদ্যোগ। যে কলাগাছ আগে কোনো কাজে লাগতো না, সেই কলাগাছের বাকল এখন রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। স্থানীয়ভাবে ব্যাপক কলা চাষ হওয়ায় ফল সংগ্রহের পর বিপুল পরিমাণ কলাগাছ নষ্ট হয়ে যেত। সেই অপচয় রোধে রিয়াসাত রেজভি শুরু করেন কলাগাছের বাকল সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার কাজ। বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে তৈরি করা হয় শক্ত ও টেকসই তন্তু। পরে এসব তন্তু ব্যবহার করা হচ্ছে ঝুড়ি, ডালা ও বিভিন্ন হস্তশিল্প তৈরিতে। শুরুতে ছোট্ট পরিসরে কাজ শুরু করি, এখন বিদেশে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। আমাদের তৈরি পণ্য আমেরিকা ও ফ্রান্স সহ বিভিন্ন দেশে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। আমি এর আগে অটো মিলে কাজ করতাম। 300-400 টাকা, 500 টাকা হাজার পড়তো। এখানে কাজ করি, কলার গাছ ঢোলাই করি, কলার গাছ ছিঁড়ি, এগুলা শুকাশুকি করি। করার পরে এখন বর্তমানে ভালোভাবে দিন চলে, 500-600 টাকা হাজার এখানে। আমরা এখানে কলার গাছের কাজ করতেছি, বিভিন্ন জায়গা থেকে কলার গাছ নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে কাজ করতেছি। মোটামুটি হাজরা আমাদের পরে যাই হোক, এটাতে আমরা ভালোভাবে চলি। বর্তমানে রাধাবাড়ি, আপনার ধরনজি, মরজি, আইমা টাইমা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি। আমি একজন কৃষি ডিপ্লোমা স্টুডেন্ট। লেখাপড়ার পাশাপাশি একটা উদ্যোগ নিয়েছি। আশেপাশে পরিত্যক্ত আমাদের এলাকায় অনেক কলা চাষ হয়। এখানে কলা চাষ হয়, কিন্তু কলা গাছটা পরিত্যক্ত অবস্থায় নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি এই পরিত্যক্ত কলা গাছটা সংগ্রহ করে বাকল তৈরি। এখান থেকে এই বাকল দিয়ে হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরি হয়। এই পণ্য ঢাকার মাধ্যমে বাহিরে রপ্তানি করা হয়। ফ্রান্স, আমেরিকা এই ধরনের দেশে আমরা এই পণ্যটা রপ্তানি করতেছি। এখন এই সেক্টরটা আমাদের বাংলাদেশে ছোট পরিসরে আমরা চালাচ্ছি। এটা বড় পরিসরে চালাতে গেলে সরকারের বিশেষ নজরের প্রয়োজন আছে বলে আমরা মনে করতেছি। কারণ আমাদের এটা রপ্তানিমুখী ব্যবসা। এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় না পেলে আমরা এই ব্যবসাটা পরিচালনা বা প্রসার ঘটাইতে পারবো না। এখন আমাদের বর্তমান অবস্থায় তাও আমরা এক এক উদ্যোক্তা 4-5 জন করে লোক নিয়ে কাজটা চালাই যাচ্ছি। এখন এখানে বড় কোনো উদ্যোগে যদি এটা কাজটা পরিচালনা করা যায়, তাহলে এখানে আরো লোকের কর্মসংস্থান হবে, এটাই আমরা আশা করি। কলার গাছ কিন্তু কোনো কাজে লাগে না। তো কলার গাছ যেহেতু একটি প্রয়োজনে আসে না, সেই অপ্রয়োজনীয় দ্রব্যটাকে তিনি প্রক্রিয়াজাত করে সুতা তৈরির মাধ্যমে বিভিন্ন ধরনের হস্তশিল্পজাত পণ্য তৈরি করছেন। এই উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাকে পরামর্শ দিচ্ছি, এবং কলা গাছের যে অবশিষ্ট যে অংশ, সেটি দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে। এই ভার্মি কম্পোস্ট মাটিতে ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমরা তাকে সার্বিক সহযোগিতা করব, এবং তার এই বিষয়কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, স্থানীয়ভাবে তৈরি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগও। অনেক নারী পুরুষ এখন যুক্ত হয়েছেন এই কাজে। পরিত্যক্ত কলাগাছকে সম্পদে রূপান্তর করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছেন পাঁচবিবির এই তরুণ উদ্যোক্তা। পরিবেশ বান্ধব শিল্পের বিস্তারের সঙ্গে সঙ্গে বাড়ছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সম্ভাবনাও।